আমরাও তো 40 পেয়ে এসেছি রিটেনে, তাহলে আমাদের কেন সার্টিফিকেট দেওয়া হলো না? আমরা রিটেনে পাশ করে এসেছি, সেহেতু আমরাও সনদের যোগ্য। আর যতক্ষণ না আমাদেরকে সনদ দেওয়া হবে, আমরা এখানে জীবন দিব, তবু আমরা এখান থেকে উঠবো না। আমরা আমরণ অনশনে বসেছি, আমরা হয় সার্টিফিকেট নিব আর না হয় রাষ্ট্র আমাদেরকে মেরে ফেলুক। যেহেতু আমরা অযোগ্য, আমাদের ন্যূনতম যোগ্যতা নেই, তাহলে আমাদের বেঁচে থাকার আমার মনে হয় না কোনো অধিকার আছে। আর যদি আমাদের বেঁচে থাকার অধিকার থেকে থাকে, তাহলে আমাদেরকে সার্টিফিকেট দিতে হবে। আমরাও তো 40 পেয়ে এসেছি রিটেনে, তাহলে আমাদের কেন সার্টিফিকেট দেওয়া হলো না? NTRCA 1 থেকে 17তম থেকে যারাই ভাই অংশগ্রহণ করেছে সবাই সার্টিফিকেট পেয়েছে এবং তারা জব পেয়েছে, তাহলে আমাদের বেলায় কেন এই বৈষম্য করা হলো? আমরা কি রাষ্ট্রের নাগরিক না? আমরা 3 মাস ধরে পথে পথে ঘুরতেছি, আমরা এই যে এখানে অবস্থান করতেছি, উপর থেকে বৃষ্টি পড়তেছে, নিচে বসলে ভিজা। আপনারা দেখবেন আমি একটা পাখা দিয়ে তার উপরে বসেছি। আমরা কি এই রাষ্ট্রের নাগরিক না? আমাদের কেন ন্যূনতম মৌলিক অধিকারটাকে বঞ্চিত করা হচ্ছে? আমাদের মৌলিক অধিকার পাওয়ার কি নিশ্চয়তা নেই? সরকার দিতে পারে না। আমরা প্রধান উপদেষ্টা, শিক্ষা সচিব, NTRCA চেয়ারম্যান স্যার বরাবর যথেষ্টবার আমরা দেখা করার চেষ্টা করেছি, স্মারকলিপি দিয়েছি। তাদের মনে কি কোনো মায়া দয়া নেই? আপনারাও তো কোনো বাবা মার সন্তান, আমরাও কোনো বাবা মার সন্তান, আমাদেরও তো সন্তান আছে। আমরা সেই সন্তানদেরকে ঘরে রেখে আমরা এখানে অবস্থান করতেছি। আমরা আর কতদিন রাস্তায় থাকলে, আর কত রক্ত দিলে তারা আমাদেরকে সনদ দেবে, এটা আমরা জানতে চাই। আমরা না খেয়ে এখানে মারা যেতে চাই, কিন্তু আমরা সনদ চাই। আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই। সনদ না নিয়ে আমরা এখান থেকে কেউ উঠবো না। আমাদের সাথে যারা পরীক্ষা দিয়েছিল 18 লাখ প্লাস পরীক্ষার্থী ছিল, আবেদন করছিল। সেখান থেকে প্রিলি পাস করে 4.5 লাখের মতো ঠিক ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 4.5 লাখ থেকে পরীক্ষা দিয়ে আপনারা জানেন, আমরা রিটেন পরীক্ষা দিয়ে আবার 30,000 মতো টিকছিলাম। সেখান থেকে আমরা ভাইবা নিছি। আর NTRCA ভাইবার উদ্দেশ্য একটাই, সার্টিফিকেট যাচাই বাছাই করা, আমাকে যাচাই বাছাই করা আমি শিক্ষক হিসেবে যোগ্য কিনা। কিন্তু তারা যাচাই বাছার নাম করে তারা লটারির মতো 1 মিনিট 2 মিনিট 1টা 2টা প্রশ্ন করে আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমাদেরকে বঞ্চিত করছে। এর একমাত্র কারণ হচ্ছে, আমি যতটুকু বুঝতেছি, যেমন আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি, আমাদের কি সার্টিফিকেটের ওদের 20 নম্বর পরীক্ষা, 20-এর মধ্যে 12 নম্বর হলো সার্টিফিকেট, 8 নম্বর 4 নম্বর হলো ড্রেস কোড, আর 4 নম্বর হলো আপনার ভাইবা। সেখানে ভাইবার নামে তারা আমাদেরকে ফেল দিছে। এটার একমাত্র একটাই উদ্দেশ্য, বর্তমান সরকারকে বেকায়দা ফেলানোর জন্য। সমাজে যেন আমরাই, ছাত্ররা যারা আন্দোলন করছে তাদেরা যেন মুক্তি। আমাদের একটাই দাবি, যতক্ষণ আমাদের সনদ না দিবে ততক্ষণ আমরা এখানে প্রয়োজনে মারা যাব, আমরা সনদ ছাড়া এখান থেকে উঠবো না। আমরা এখানে মৃত্যু সজ্জায় লড়ছি। আজকে আমার কিছু হয় না, আমার বুকে 2টো সন্তান, 7,000 যারা এতিম হবে। আমি সনদ না পাওয়া পর্যন্ত পানিও স্পষ্ট করবো না। কালকে শিক্ষা সচিবের সাথে কথা বলছি, তিনি আমাকে বলছেন যে আপনাদের সাথে যাদের নিয়োগ দিয়েছি, তাদের চূড়ান্ত সুপারিশ যাদের দিয়েছি, তাদের নিয়োগ কার্যক্রম শেষ হলে শূন্য পদের তালিকা নিয়ে আপনাদের একটা ব্যবস্থা নেব। কিন্তু আমাদের তো সনদ নাই, শূন্য পদের তালিকা দিয়ে আমরা কি করব? আমরা অনশনে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের সনদ না দিবে, আমরা ততক্ষণ পর্যন্ত অনশন ভাঙবো না।